الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি এবং পরবর্তী তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। এই আয়াতটিতে আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করেছেন। একটি হলো কাবাঘর বাইতুল্লাহ, যেটি আল্লাহ তাআলা মানব জাতির জন্য নিদর্শন হিসেবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম সাল্লামের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। আরেকটি বিষয় উল্লেখ করছেন, তাও হযরত ইব্রাহিম সাল্লামের মাধ্যমে, যে মূর্তি বানানো, মূর্তি পূজা ইত্যাদি থেকে জাতি ইব্রাহিম সাল্লাম তাকে এবং তার সন্তান সন্ততিকে মূর্তি পূজার দাসত্ব থেকে মুক্ত রাখেন, এই প্রার্থনা আল্লাহর কাছে করেছিলেন। এখানে আয়াতটির আমি বাংলা অর্থ করে যাচ্ছি। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম বলল, রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রভু, এই নগরীটাকে শান্তির নিরাপত্তার নগরী বানাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে দূরে রাখো, ওয়া বানিয়া, এবং আমার সন্তানকে, আন না'বুদাল আসনাম, মূর্তির দাসত্ব করা থেকে। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিমের মুখ দিয়ে যে কথাটা বলিয়েছেন সেটা হলো এই যে ইব্রাহিম সাল্লাম দোয়া করেছিলেন মক্কা নগরীকে একটি নিরাপদ নগরী বানিয়ে দেওয়ার জন্য, যেহেতু আল্লাহর গড় বায়তুল্লাহ মক্কা নগরীতে অবস্থিত। বায়তুল্লাহ আল্লাহর গড়টি এটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এটি ইব্রাহিম সাল্লাম নির্মাণ করেছিলেন এবং ইব্রাহিম সাল্লাম দোয়া করেছিলেন তাকে শান্তিময় নগরী বানিয়ে দেওয়ার জন্য। আজ মানব জাতির মধ্যে মক্কা নগরী পৃথিবীর একমাত্র শান্তিময় নগরী। পৃথিবীতে আর কোনো নগরী নেই, মক্কা নগরীর মতো শান্তিময় নগরী পৃথিবীর কোথাও নেই। এটা একটি সুপ্রতিষ্ঠিত সত্য। এই সত্যের বিন্দু পরিমাণও প্রশ্ন করার অবকাশ নেই, কারণ মক্কা নগরী পৃথিবীতে সবচেয়ে শান্তিময় নগরী, যেখানে কোনো হই হাঙ্গামা নেই, মারদাঙ্গা নেই, কোনো তর্ক বিতর্ক নেই, কোনো ধরনের ঝগড়াঝাটি কোনো অবশিষ্ট নেই। পৃথিবীতে এমন কোনো শহর নাই যেখানে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি নেই। কিন্তু একমাত্র নগরী আল্লাহ তাআলা শান্তির নগরীতে পরিণত করেছেন, যেখানে মানুষের মধ্যে কোনো সময় অনৈক্য, ভেদাভেদ, ভুল বুঝাবুঝি, হিংসা প্রতিহিংসা সৃষ্টি হয় না। একটি মাত্র নগরী পৃথিবীতে অবস্থিত আছে। এই জন্য ইব্রাহিম আসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই নগরীটাকে শান্তির নগরী বানিয়ে দাও, কেননা এখানে তোমার গড় বায়তুল্লাহ অবস্থিত। তাহলে এই নগরীটি শান্তিময় হওয়ার মূল কারণ হলো এখানে আল্লাহ তাআলার গড় বায়তুল্লাহ অবস্থিত। আর বায়তুল্লাহ হলো মানব জাতির জন্য একটি সুস্পষ্ট নিদর্শন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দোয়া করছেন সেটা হলো যে ওয়াজনুবনি, যে আমাকে দূরে রাখুন, ওয়াবানিয়া, আমার সন্তানকে, আন না'বুদাল আসনাম, যে মূর্তির দাসত্ব থেকে। এখানে আমরা ইব্রাহিম ইসলাম যেহেতু এক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করেন না, তিনি আল্লাহ তাআলার একজন বিখ্যাত মর্যাদাবান নবী ছিলেন। যেখানে রোমান সাম্রাজ্যের আনাচে কানাচে সর্বত্র মূর্তিতে ভরে গিয়েছিল। নমরুদ তা নিজের মূর্তি বানিয়েছিল। অসংখ্য ধর্ম নামে অসংখ্য হাজার হাজার মূর্তি বানানো হয়েছিল রোমান নগরীতে, রোমান সাম্রাজ্যে। সেই সময়ে সবাই যখন মূর্তি পূজাতে আসক্ত ছিল, এই পরিবেশে গোড়া রোমান সম্রাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এমন দুঃসাহসিকতা দেখিয়েছিলেন মূর্তির বিরুদ্ধে, মানব জাতির ইতিহাসে তা বিরল। তিনি একাকী কুঠার নিয়ে এই মূর্তিদের
এই রোমান সাম্রাজ্যের মূর্তি এবং রোমান সম্রাটের মূর্তি, ধর্মীয় নামে প্রতিষ্ঠিত অসংখ্য মূর্তিকে তিনি নিজ হাতে কুঠার দিয়ে ব্যঙ্গে চুরমার করে দিয়েছিলেন 14 বছরের একজন কিশোর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুক্তির প্রতি যিনি একত্ববাদ পোষণ করবেন, যিনি এক আল্লাহকে বিশ্বাস করবেন, তিনি অবশ্যই মূর্তি বিরোধী হবেন। তিনি অবশ্যই মূর্তি পছন্দ করতে পারবেন না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করে, তাহলে তাকে অবশ্যই স্বীকার করতে হবে সে কোনো মূর্তিকে বরদাস্ত করবে না, যেটা ইব্রাহিম সালামের শিক্ষা। কারণ ইব্রাহিম সালামই আমাদের এই একত্ববাদের ধর্মের রচয়িতা। তিনি আমাদেরকে মূর্তির বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করতে হয়, মূর্তির বিরুদ্ধে কীভাবে একাকী হইলে নাড়তে হয় তার শিক্ষা দিয়েছিলেন। এখানে তিনি সুস্পষ্টভাবে বলছেন, ওয়াজ নুবনি, আমাকে দূরে রাখুন, ওয়া বানিয়া, আমার সন্তানকে, আন্না আবুদুল আসনাম, যাতে আমরা মূর্তির ইবাদত না করি। আল্লাহ তাআলা ইব্রাহিম আসলামের একত্ববাদের ঘোষণার মাধ্যমে মুঠা মুসলমানদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করবেন, তিনি অবশ্যই কোনো ধরনের মূর্তি নির্মাণ করতে পারবেন না, কোনো ধরনের মূর্তির ইবাদত করতে পারবেন না, কোনো ধরনের মূর্তিকে সম্মান করতে পারবেন না। এখানে আন আবুদুল আসনাম, সানামুন মূর্তি, ওয়াসানুনও বলা যাইতে পারে। ওয়াসানুন, সানামুন, আসনামুন এগুলো একই শব্দ, একই জিনিসকে বোঝানো হয়, যা মূর্তি আকারে তৈরি করা হয়। এই সব কিছুই আসনামের অন্তর্ভুক্ত। আর না আবুদুল আসনাম, না আবুদ ইবাদত করা। এখানে ইবাদত অর্থে 3টা অর্থ আসবে। একটা হলো যে ইয়াবনল আসনাম, মূর্তি বানানো, ইয়াদউল আসনাম, মূর্তিকে ডাকা, ইউসুজুদুল আসনাম, মূর্তিকে সেজদা করা অথবা সম্মান প্রদর্শন করা। এই সব কিছুই আসবে এই না আবুদা শব্দের অর্থে, আব্দ শব্দের অর্থের মধ্যে, যেহেতু এখানে মূর্তিকে সংশ্লিষ্ট করে আব্দ শব্দটা ব্যবহার করা হয়েছে। সেই কারণে ইব্রাহিম ইসলাম যে একত্ববাদে এক আল্লাহর বিশ্বাসের ধর্মের সূচনা করেছিলেন, তার কুঠারের মাধ্যমে, তার স্বীকৃতি, তার কর্ম অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য বাধ্যতামূলক। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করেন, যিনি চুল পরিমাণও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করবেন, এক আল্লাহকে স্বীকার করবেন, তাকে অবশ্যই মূর্তির বিরুদ্ধে অবশ্যই দাঁড়াইতে হবে। তাহলে এখানে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে, আমার সন্তানকে, এখানে সন্তান অর্থে ইব্রাহিম ইসলাম নিজস্ব সন্তান হইতে পারে, আবার সন্তান অর্থে একত্ববাদী পৃথিবীর সব জনগোষ্ঠী যে এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মূর্তিতে বিশ্বাস করে না, এদের সবাইকে বোঝাবে এখানে সন্তান অর্থে। এখানে তার বংশ, তার মিল্লাত অর্থে বোঝানো হয়েছে। তাহলে আর না আবুদুল আসনাম, এখানে তাহলে আমরা মূর্তি শব্দের অর্থ দেখছি মূর্তি বানানো, মূর্তির কাছে কোনো কিছু চাওয়া, মূর্তিকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এই যে হলো মূর্তির ইবাদত। তাহলে আমাদের বাংলাদেশে যারা শেখ মুজিবের মূর্তি বানিয়েছেন, তারা তাহলে তাদেরকে মুসলমান বলা যায় না, তারা নিশ্চিতই মুশরিক। সুতরাং যারাই এই দেশে শেখ মুজিবের মূর্তি বানিয়েছে, দেশের আনাচে কানাচে, এরা সব মুশরিক। সব যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করে, তারা অবশ্যই এই ধরনের লোকদের মৃত্যুবরণ করলে কোনো দিনও তাদের জানাজা পড়বেন না। কারণ এই ধরনের লোক যারা মূর্তি বানায়, এরা মুশরিক, এরা মুসলমান নয়। সুতরাং কোনো মুসলমানের জানাজা পড়া কারোর জন্য বৈধ নয়। কোনো ব্যক্তি কোনো মুশরিকের জন্য দোয়া প্রার্থনা করতে পারে না, এটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কোনো মুশরিকের জানাজাও পড়তে পারবেন না যদি সে একত্ববাদী মুসলমান হয়। তাহলে এখানে যারা এই দেশে শেখ মুজিবের মূর্তি বানিয়েছে, তারা সবাই মূর্তি পূজারী, তারা সবাই মুশরিক। সুতরাং এই ধরনের কোনো লোক আপনার জানা থাকলে, চিনা থাকলে, কোনো কালেও তার জানাজা পড়বে না, কারণ সে সরাসরি জাহান্নামে যাবে। কারণ সেই মূর্তি বানিয়েছে, যে মূর্তি বানায়, যে মূর্তি সম্মান করে, যে মূর্তি স্থাপন করে, সে অবশ্যই নিশ্চিত কাফের, এবং কোনো কাফেরের জন্য দোয়া করা কোনো ইমানদারদের কাজ নয়। সুতরাং এই ধরনের ব্যক্তি যারা আমাদের সমাজে রয়েছে, তাদেরকে মুশরিক হিসেবে গণ্য করবেন, তাদের মৃত্যু হলে লানত দেবেন, তাদের কোনো জানাজায়, কারো জানাজায় অংশগ্রহণ করবেন না। এ হলো কোরআনের বক্তব্য। কোরআনের আলোকে আমি এই বক্তব্যটা পেশ করলাম। দ্বিতীয়টা যেই বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই যে মূর্তি ধ্বংস করা, মূর্তি বিনাশ করা, এই আমাদের দেশ 95% মুসলমানের দেশ, যারা এক আল্লাহতে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, তারা কিছুতেই কোনো মূর্তি বরদাস্ত করতে পারে না এই দেশের কোনো স্থানে। তবে
যারা অন্য ভিন্ন ধর্মাবলম্বী আছে তারা তাদের মূর্তি তাদের ধর্মীয় ঘোষণা করে রাখতে পারবে, ওখানে কারো হস্তক্ষেপ চলবে না। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন যে এটা ধর্মীয়ভাবে তারা বানিয়েছে, তারা ধর্মের মন্দিরে ফেগুড়ায় তাদের ইবাদতগাহে তাদের মূর্তি তাদের দেবদেবীর মূর্তি রাখতে পারবে। এটা বৈধ ইসলামে। আল্লাহ তাআলা এটা উপর কোনো হস্তক্ষেপের অধিকার কাউকে দেননি। তাদের মন্দিরে হামলা করা অথবা মন্দিরের কোনো মূর্তিকে ভাঙ্গা এটা আল্লাহ কখনো অনুমোদন করেননি। সুতরাং অন্যান্য ধর্মাবলম্বীর মন্দিরে অথবা উপাসনালয়ে কোনো ধরনের মূর্তি থাকলে তার গায়ে হাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদেরকে এই কথা ভেবেই আমাদেরকে একত্ববাদী লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো দেবদেবী নাই, কোনো মূর্তি নাই, কোনো প্রতিমূর্তি নাই, এইগুলার বিরুদ্ধেই কোনো দেব দেবী মূর্তির বিরুদ্ধেই আমাদের অবস্থান, আমাদের এক আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে। এই বিশ্বাসটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ইসলামের পন্থা অনুসরণ করেই আমরা চলবো। এই দেশে যাতে কোথাও কোনো মূর্তি প্রতিষ্ঠিত হইতে না পারে এবং কোনো মূর্তি প্রতিষ্ঠিত হলে এগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া আমাদের একমাত্র দায়িত্ব। আমরা সবাই এই বিষয়ে সজাগ থাকবো। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।